নমস্কার, আমি দীপান্বিতা। আমাদের আজকের রেসিপি হানি সেসেমি গ্রেসড আলমন্ড। এটি বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রাইং প্যান গ্যাসের আগুনে বসিয়ে দিয়ে গ্যাসের আগুনটাকে জ্বেলে দিলাম। তারপর 2 টেবিল স্পুন সাদা তিল সেই ফ্রাইং প্যানে যোগ করে দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে আমি ভাজতে শুরু করলাম। 1-2 মিনিট ভাজা হয়ে যাবার পর সেটিকে ফ্রাইং প্যান থেকে উঠিয়ে নিয়ে একটা প্লেটের ওপর একটা বাটার পেপার রেখে তার উপর রেখে দিলাম। একধারে সেটাকে রেখে দিয়ে আবার ফ্রাইং প্যানটাকে আগুনে বসিয়ে দিয়ে মেজারিং কাপে 1 কাপ মেজার করে আলমন্ড অর্থাৎ কাঠবাদাম যোগ করে 7 থেকে 8 মিনিট ধরে লো ফ্লেমে সেটাকে রোস্ট করে নিলাম। ড্রাই রোস্ট করেছিলাম। 7 থেকে 8 মিনিট বাদে ড্রাই রোস্ট করে হয়ে যাবার পর সেটিকেও রেখে দিলাম একটি প্লেটে। আমাদের ড্রাই রোস্ট করা আলমন্ডটি তৈরি হয়ে গেল। এবার ফ্রাইং প্যানটিকে আবার গ্যাসে বসিয়ে দিয়ে 1 টেবিল স্পুন বাটার আমি এখানে যোগ করেছি। করে বাটারটাকে একটু গলিয়ে নেবেন। লো ফ্লেমেই কিন্তু কাজগুলো করবেন। তারপর 2 টেবিল স্পুন এখানে আমি চিনি দিয়েছি। তার সাথে দিয়েছি 3 টেবিল স্পুন মধু। আমি এখানে ডাবর হানিটাই ব্যবহার করেছি। 3 টেবিল স্পুন মধু দিয়ে দেওয়ার পর ভালোভাবে সেটাকে মেশাতে থাকবেন চিনির সাথে। চিনিটি যতক্ষণ না গলে গিয়ে মধুর সাথে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবে। বেশিক্ষণ সময় লাগে না, 1-2 মিনিট লো ফ্লেমে নাড়ালেই হয়ে যায়। 1-2 মিনিট বাদে যে রোস্ট করে রাখা বা ভাজা শুকনো খোলায় ভেজে রাখা যে আলমন্ডটা ছিল বা কাঠবাদামটা ছিল সেটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে করে মধুর সাথে তার গায়ে একটা কোটিং ফেলতে লাগলাম। যখন দেখবেন প্যান থেকে পুরো মধুটা উঠে গেছে তখন সেটিকে গরম গরম নামিয়ে নিয়েই ওই তিল যেটা রেখে দিয়েছিলাম বাটার পেপারের ওপর সে তিলটাকে হাতে করে একটু ছড়িয়ে নিয়ে তার ওপরে সেই গরম গরম কাঠবাদামের আর মধুর এটা ঢেলে দেবেন। দিয়ে হাত দেবেন না, এই সময় ভীষণ গরম, ফলে কাগজটাকে ফোল্ড করে করে সেই কাঠবাদামের গায়ে সাদা তিলটি যাতে লেগে যায় সেটিকে আপনাকে করতে হবে। ভালোভাবে মিশিয়ে নেবার পর সেটিকে ঠান্ডা হবার জন্য রেখে দেবেন। ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনার নেবেন। দেখুন কি সুন্দর তার আওয়াজটা বেরোচ্ছে। এবার এয়ারটাইট কন্টেনার নিয়ে সেই এয়ারটাইট কন্টেনারের মধ্যে বাদামগুলো রেখে দেবেন। তার ঢাকনাটা ভালোভাবে বন্ধ করে দেবেন। এইভাবে আমাদের মিষ্টি কাঠবাদামটি তৈরি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।